এটা হলো পেলিংয়ের স্কাই ওয়াক। আমরা এতটা পথ প্রথমে সিঁড়ি দিয়ে উঠে তারপর ওই কাঁচের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এতগুলো সিঁড়ি পেরিয়ে এইখানে মূর্তি দর্শন করলাম, বুদ্ধের মূর্তি দর্শন করলাম। খুব সুন্দর করেছে জায়গাটা। আর এইটা হচ্ছে ওপর থেকে এই পেলিং ভ্যালি সহ গোটা সিকিমের একটা পার্টকে দেখতে পাচ্ছি আমরা। অদ্ভুত সুন্দর লাগছে। এইটা হচ্ছে রাস্তা, এই হলো হচ্ছে গিয়ে জায়গা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘে আচ্ছন্ন। অদ্ভুত সুন্দর জায়গা। এই হচ্ছে বুদ্ধের মূর্তি, আর এই হচ্ছে পেলিংয়ের সেই স্কাই ওয়াকের স্ট্যাচু। কি সুন্দর না? চতুর্দিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে একটা, যেটা আমাকে খুব স্পর্শ করে, যে এই নিস্তব্ধতাটা। শহরের হাজার ব্যস্ত কোলাহল কিচ্ছু নেই, চতুর্দিক কেমন একটা শান্ত। এখানে এসে চুপচাপ উপভোগ করা জায়গাটাকে, অদ্ভুত সুন্দর। ফ্লোরা কোথায়? ফ্লোরা কোথায়? ওই তো ফ্লোরা। ঠিক আছে বাবু, অনেক হয়েছে। চলে এসো বাবু, আমি চলে গেলাম। এইখানে হচ্ছে, এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে, কিপ সাইলেন্স, ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড ইন দিস সাইট। সো এখানে স্কাই ওয়াকের একদম টপে আমরা এখন চলে এসেছি, একদম বুদ্ধ মন্দিরের স্ট্যাচুর একদম টপে। বাবু ওখানে লাফিও না। এই আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এখন পুরো এইখানে। এক অনন্য অভিজ্ঞতা মাইরি, দারুণ লাগছে সব চতুর্দিকটা। উফ, এই হচ্ছে বুদ্ধের স্ট্যাচু। হ্যাঁ দেখি, ওরা দেখতো মা আম্মা ওরা কোথায় আছে দেখতো, খুঁজে পাস কিনা। আমি দেখতে পাবো না। ওই যে কোথায় কোথায় দেখি, ভাবা যায় আমরা কতখানি উপরে চলে এসেছি। ভাবা যাচ্ছে না, অনেকটা উপরে চলে এসেছি।
360 ভিউ নেওয়া যায় তা। ফ্লোরা আমি খুঁজে পাচ্ছি না বাড়ির বাবা মা টিনা ওরা সব কোথায়? এখানেই তো ছিল।